বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের শুধু না-বোধক গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু না-বোধক হলে সাবজেক্টের পরে ওয়াজ নট অবলিক ওয়ার নট আমাদেরকে বসাতে হবে। তারপরে এ মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, আর বাকি অংশ যেভাবে থাকবে আমরা ওইভাবে ধারাবাহিকভাবে লিখতে পারবো। তাহলে আমি বোঝার স্বার্থে সবকিছু বোর্ডে লিখে রেখেছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর শুধু না বোধক হলে সাবজেক্টের পরে ওয়াজ নট অবলিক ওয়ার নট বসে। তাহলে গঠন কি? সাবজেক্ট প্লাস ওয়াজ নট অবলিক ওয়ার নট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ বোর্ডে লিখে রেখেছি যে আমি মাছ ধরিতে ছিলাম না। তাহলে প্রথমে আমাদেরকে কি বসাতে হবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? আমি। সেক্ষেত্রে কি আই। তাহলে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাদেরকে ওয়াজ নট ব্যবহার করব। তাহলে আই ওয়াজ নট, তার মূল ভার্বের সাথে আইএনজি যোগ। মূল ভার্ব কি আছে? ধরা। ধরার ইংলিশ কি? ক্যাচ। তাহলে ক্যাচের সাথে কি যোগ করব? আইএনজি। ক্যাচিং কি ধরা? মাছ ধরা। তাহলে দা ফিশ, ক্যাচিং দ্য ফিশ। তাহলে এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের শুধু নাবোধক বাংলা বাক্যকে ইংলিশে রূপান্তরিত করতে পারি। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।